আপনি এতদিনও আবেদনটা করেননি কেন? আপনার আবেদন এখনো প্রসিডিং আবেদন ছিল তো স্যার বুঝিনেন টেস্টিং এর যে আপনার এটা ওহে করাই নিয়েছে তো স্যার সম্মত কিনা? করাই নিয়েছে এই গত বছর করাই নিয়েছে গত স্যার বছর করাই নিয়েছে। মোরগ জাতের আপনার মোরগ দিছিল কিন্তু আমি করতে পারি না, এই যে কাগজটা না এটা দিতে হবে কিন্তু না এটা মানে মোরগ জাতের জন্য এটা না, মোরগ ছোট জাতের ছোট জন্য প্যাকেট 200 গ্রাম আমি একটু বলি, এটা হচ্ছে যে এটা তো এখানেই ছিল। সেটা সাধারণ জনগণের কাছে চলে যাবে, বাজারে চলে যাবে, ধরেন বড় বাজারে বা বয়রা বাজারে, কাঁচা বাজারে। আচ্ছা, এদিকে শুনবেন আমার প্রশ্নটা শোনাবেন। তখন কি করতে হয়? তখন হচ্ছে মানে এই যে আপনার পণ্য গুণগতভাবে একদম সঠিক সেটা টেস্ট করার জন্য বিএসটিআই নামে একটা প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠান দুইটা সনদ দেয়, একটা সনদ আপনাদের কাছে আছে, আর একটা সনদ হচ্ছে মোরগজাতকরণ। মোরগজাতকরণ মানে এই যে সেমাই, এটা যে আপনি বিক্রি করতে পারবেন অন্যান্য দোকানে, সেটার একটা লাইসেন্স লাগে। সেটা কি আপনাদের মানে ধরেন আমি ধরেন না নাই আপনার কাছে, ধরেন এই যে শুনেন, আমি ঘরে সেমাই বিক্রি করে ওইটা কিন্তু আমি বড় বাজারে বিক্রি করতে পারি না, কারণ আমার কাছে বিএসটিআই এর কোনো সনদ নাই। যখন আমি সনদটা পাবো তখন আমি সুন্দর মতো এই প্যাকেটে ভরে আমি বিক্রি করতে পারবো। সেই সনদটা আপনাদের কাছে নাই, ওই সনদটা লাগবে। ওই সনদ ছাড়া আপনি বড় বাজার কেন, কোনো বাজারেই আপনি এটা বিক্রি করতে পারবেন না। ওই সনদটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? এবং আপনাদের এখানে যেটা দেখলাম যে আপনাদের এখানে সেমাই নিচে পড়ে আছে, আমরা কিন্তু শিওর না যে এই সেমাইটা আলটিমেটলি যে আপনারা হচ্ছে প্যাকেটজাত করতেছেন, এই সেমাইটাই প্যাকেটজাত করতেছেন কিনা মাছের খামারে দিচ্ছেন, এটা কিন্তু আমরা শিওর না। এটাও কিন্তু একটা অপরাধ। আপনার অপরাধ দেখেন, গোনেন কয়টা। প্রথমত হচ্ছে মোরগজাত কোনো সনদ নাই, ঠিক আছে? অজ্ঞতা, আপনি অজ্ঞ, আপনি জানেন না। অজ্ঞতা বাংলাদেশে একটা অপরাধ, শুধু বাংলাদেশে না, পুরো বাংলাদেশেই এবং বাংলাদেশের বাইরে যে কোনো দেশে অজ্ঞতা অপরাধ। আপনাকে জানতে হবে যে আপনার এই সনদটাও লাগবে। সেকেন্ডলি হচ্ছে এই যে নিচে সেমাই পড়ে আছে, এই সেমাই নিচে পড়ে থাকা যাবে না। নিচে পড়ে থাকলে সেগুলো ফেলে দিতে হবে, এবং সেগুলো যদি আপনি মাছের খামারে দেন ওই দিনই দিয়ে দিতে হবে, এভাবে রাখা যাবে না। কারণ আমরা এসে দেখলাম সেমাইটা এইখানে। এটা করতে দেয় না স্যার, আমার বস্তা করতে দেয় না। শোনেন, আপনি এটা ভুল না, এটা আপনি অন্যায় করছেন, ঠিক আছে? আমরা কিন্তু এটা অন্যায় হিসেবে নিলাম, ঠিক আছে? থার্ড অন্যায়টা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার কর্মীরা কেন পালালো। মানুষের মনে যখন নেগেটিভিটি থাকে, শোনেন আমি একটু বলি, মানুষের মনে যখন ভয় থাকে, আমি যখন অন্যায় করব তখনই কিন্তু পালাবো। আমি যদি অন্যায় না করি আমি পালাবো কেন? সাংবাদিক আসতেছে, র্যাব আসতেছে, পুলিশ আসতেছে, ম্যাজিস্ট্রেট আসতেছে, তো কি হয়েছে? আমরা তো একটা নিরপরাধ মানুষকে নিশ্চয়ই আমরা জেল জরিমানা করব না। অপরাধ করলে তখনই আমরা জেল জরিমানা করব। তারা পালাইছে মানে তারা নিশ্চয়ই কোনো না কোনো একটা অন্যায় করছে, অপরাধ করছে, এই জন্যই তারা পালাইছে। তারা পালাতে পারে না, তার মানে আমি ধরে নিলাম নিশ্চয়ই তারা কোনো অন্যায় করছে। ভয় কারা পাবে? ভয় কেন পাবে? ভয় পাবে তারা যারা করছে অন্যায়, ঠিক আছে? এবং শুনেন, জায়গাগুলোতে আপনি সেমাই রেখেছিলেন আমরা আসার আগে, তুলে কোনোভাবে এটা ভেতরে দিয়ে